ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुखे खुशीते शांतिते एवं दुधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायर निकटे प्रार्थना करी। ব্যাপার হচ্ছে যে এই রাশির জাতক জাতিকারা বিশেষ করে এদের ধৈর্য অনেক সময় হারিয়ে যায়, কিন্তু এরা অনেক ধৈর্য ধরতে পারে। এরা মানুষের সঙ্গে ভালো করে মেশে অনেক সময় ধোঁকাবাজিও খেয়ে যায়। জীবনের মূল স্রোতে থাকার চেষ্টা করে, কারোর অপকার করার কথা চিন্তা করে না। সকলের সঙ্গে মিলেমিশে চলা, সকলকে নিয়ে চলা, নিজের উন্নতি নয় নিজের সঙ্গে যে থাকে তার উন্নতির চিন্তা করা, এই ব্যাপারগুলো কিন্তু খুবই প্লাস পয়েন্ট এই রাশির জাতক জাতিকাদের। সেই রাশির জাতক জাতিকাদের যাদের আজকের এই শ্রাবণ মাস কেমন যাবে, 12টা রাশির মধ্যে 11টায় অলরেডি কমপ্লিট হয়ে গেছে। প্রচুর প্রচুর মানুষের আস্থা অর্জন করতে পেরেছি। তাদের বিশ্বাস আমি যতটা সম্ভব, যদিও গোচর বিচার করি, কারোর পার্সোনাল ছক বিচার করি না, ঠিক আছে। এবং যারা আমার পুরনো দিনের বহু দিন থেকে আমার সঙ্গে আছেন তারা আমার ব্যাপারগুলো ভালো করে বোঝেন। যারা নতুন একদম তাদের ক্ষেত্রে কিন্তু খুব হবে, অসুবিধার ব্যাপার হবে। তারা একটা কথাই বলবো যে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। এবারে ভিডিও দেখবেন না দেখবেন, নিমন্ত্রণ রক্ষা করবেন না করবেন আপনার ব্যাপার, তাই না। আজকে সেই রাশির যে রাশি হচ্ছে গিয়ে বিদেশ যাত্রা করায়, সেই রাশি খারাপে অসুবিধায় আবার জেল যাত্রা করায়, মোক্ষ লাভ করায়, বেড কমফোর্ট দেয়, খরচাও করায়, ঘোরায়, এরকম বহু কিছু ভালো কিছু আছে। সে হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের শ্রাবণ মাস কেমন যাবে দেখুন। একটা কথা বলি, শ্রাবণ মাসে প্রত্যেক মাসে জন্ম হলে তাদের কিছু না কিছু একটা স্পেশালিটি থাকে। এবারে এইটা ধরে কেউ যদি ভাবে আমার সারাটা জীবনের কথা, আপনি চিন্তা করুন তো, এটা শুধু মাস, বার আছে, বারেরও একটা, আপনি যে বারে জন্মগ্রহণ করেছেন সেই বারেরও কিন্তু নির্দিষ্ট কিছু কথা আছে। এই বারে জন্মেলে এই হয়। আবার যে তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটার একটা মূল্য আছে। তারিখটার টোটাল ডেট, আপনার যে জন্মদিন, জন্মমাস, জন্মসাল, সেটা মিলিয়ে যেটা একটা হবে সেটারও একটা ব্যাপার আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার সংখ্যাতত্ত্ব, নিউমারোলজি। সেটা আমি এখানে টেনে আনছি না, আমি বোঝানোর চেষ্টা করছি। এরপরে নিজের জন্মকুণ্ডলী আছে। জন্মকুণ্ডলী তৈরি হয় আপনার পূর্বজন্মের কর্ম অনুযায়ী। এই জন্মে কী হবে, কি ভোগ করবেন, কি দুর্ভোগ করবেন, কি কি পেতে পারেন, কি কি করতে হবে, সব কিছু তার ইতিহাস লেখা থাকে। এবং তার সঙ্গে কিছু জিনিসও দেওয়া থাকে, যে জ্ঞান, বুদ্ধি, বিবেক, ঠিক আছে, মায়া, মমতা, স্নেহ, প্রেম, আন্তরিকতা, কর্তব্যপরায়ণতা, এইসব যে ব্যাপারগুলো দেওয়া হয় সেগুলোর দ্বারাও কিন্তু আমাদের কর্মর ফল আমরা পরবর্তীকালে পেয়ে থাকি, ভালো হতে ভালো, মন্দতে মন্দ। তাই এই যে রাশিটা মীন রাশি, সবচেয়ে হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির ঘর, মোক্ষ লাভের ঘর, এই ঘরটা কিন্তু ভালো চাই। এই ঘরটা ভালো হলে অনেক দিক থেকে সেভ, অনেক দিক থেকে সেভ। আর বর্তমানে মীন রাশি জাতক জাতিকাদের সত্যি, যারা মীন রাশির জাতক জাতিকা আছেন, যারা আমার ক্লায়েন্ট ছাড়াও জানাশোনাও আছেন, তাদের কথা শুনি অবাক হই। তাদের দুঃখের কথা, তাদের কষ্টের কথা, কষ্টের মধ্যে হাসিরও ব্যাপার। কারণ আমি চেষ্টা করি সবসময়
অলওয়েজ পজিটিভ রাখার জন্য, যতটা পারি আন্তরিক দিক থেকে চেষ্টা করি পজিটিভ রাখার জন্যে। তো এই রাশি জাতক জাতিকাদের যেমন একটা শুরু করব, তার আগে বলে দিয়ে, শ্রাবণ মাসে যারা জন্মগ্রহণ করেন, শুধু মাস ফল এটা, বাদবাকি কোনো নয়, আপনার জীবনের কর্মের ফল অমুক তমুক ইত্যাদি এগুলো নয়, ওগুলো হচ্ছে গ্রহচক্রের রাশিচক্রের বিচার। কিন্তু শ্রাবণ মাসে জন্মালে কি হতে পারে, সেই শ্রাবণ মাসে জন্মালে একদম পরিষ্কার হিসেব যে এদের অনেক কিছুই ভালো হয়। এই মাসে জাতক জাতিকারে যারা জন্মগ্রহণ করেছেন তারা সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হন, তারা ধনবান ও দাতাও হন, স্ত্রী পুত্র নিয়ে সুখে শান্তিতে সংসার করেন, আনন্দে সংসার করেন, বন্ধুবান্ধব থাকে বেশ আনন্দের, তারা একে অপরের পাশে দাঁড়ান, বিপদে আপদে থাকেন এবং তাদের সঙ্গে মিত্রতা বেশ মধুর হয়, সম্পর্ক মধুর হয়। এছাড়া যাদের সাথে মানে এদের সাথে যারা মেলামেশা করে তারা এদেরকে কিন্তু চট করে ছাড়তে চায় না, এতটাই ভালো। এদের সাথে হয়তো দেখা যাবে যে আপনি সমাজসেবা করেন, লোকের ভালোর চেষ্টা করেন, ঠিক আছে, এদের সাথে কথা বলে আনন্দ পাবেন, বিশিষ্ট লোকের সাথে এদের বেশ ভালো মানে র্যাপো থাকে, সম্পর্ক থাকে, বহু লোক তার বাধ্য হয় যে তাদের সঙ্গে মানে কি বলবো, তাদেরকে এমন একটা ব্যাপার তাদের মধ্যে প্লে করে যে এই ভদ্রলোকের সঙ্গে যদি আমি না মেলামেশা করি তাহলে সেটা আমার জন্যে খারাপ, এতটাই এদের শ্রাবণ মাসের জন্ম ফল। এবারে কোন গ্রহ কোথায় অবস্থান করছে সেটা তো একবার জানতে হবে। পয়লা জুলাই এই শ্রাবণ, পয়লা শ্রাবণের প্রথম দিনে রাশিতে মেষ রাশিতে কোনো গ্রহ নেই, বৃষ রাশিতে বসে আছে স্বক্ষেত্রে শুক্র। তো এই শুক্র কিন্তু ওই ঘরে মীন রাশিতে তুঙ্গ হয়, চলুন দেখি কি বলছে। চতুর্থে বৃহস্পতি বসে, পঞ্চমে রবি এবং বুধ, বুধ আজকে বক্রি হয়ে গেছে, শনি আগেই বক্রি হয়েছে, এবং মঙ্গল এবং কেতু বসে আছে আপনার রাশি থেকে ষষ্ঠভাবে অর্থাৎ সিংহ রাশিতে। তারপরে না বর্তমানে কেউ নাই, কখন যাবে মঙ্গল আসবে পরে, কখন আসছে সেটা বলে দেবো। সেটা হচ্ছে যে কন্যা ফাঁকা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, এই ঘরগুলো কিন্তু খুব ফাঁকা, মানে একদমই ফাঁকা। আপনার কুম্ভ রাশিতে রাহু আর শনি চন্দ্র বসে আছে হচ্ছে গিয়ে কোথায় না মীন রাশিতে। এটা হচ্ছে পয়লা শ্রাবণের রাশি চক্র, মাসের প্রথম। এরপরে যে গ্রহগুলো স্থান বদলের ব্যাপার থাকে সেই ব্যাপারগুলোকে একবার দেখে নিই, কে স্থান বদল করেছে আর কে সক্ষেত্রে নিজের যেখানে আছে সেখানে রয়ে গেছে। যেমন রবি কর্কটে চলে এসছে, এখন 30 দিন থাকবে, প্রতিদিন 1 ডিগ্রি করে এগোয়। মীন রাশিতে রবি যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে রেবতী নক্ষত্র। মীন রাশিতে রেবতী নক্ষত্র থেকে চন্দ্রদেব যাত্রা শুরু করে সে কোথায় যাবে, শেষ করবে 32শে শ্রাবণ, সে বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে তার যাত্রাপথ শেষ করবে। রোহিণী হচ্ছে তার সবচেয়ে সুন্দর মনের মতন তার ওয়াইফ, যাকে তিনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন, যার জন্য সব কিছু করতে পারেন, হতে পারে 27টা বউ। এবারে মঙ্গল 12ই শ্রাবণ রাত 8টায় কন্যা রাশিতে গমন করবে। বুধ আজকে সকাল 10টা 13 গতে অর্থাৎ 18 তারিখ 10টা 13 গতে রেট্রোগেট হয়েছে, 11ই আগস্ট সে মার্গী হবে। বৃহস্পতি বসে আছে মিথুন রাশিতে, সেখানেই থাকবে। শুক্র 10ই শ্রাবণ সকাল 8টা 57 গতে সে বৃষ রাশি থেকে তার বন্ধুর ঘর মিথুন রাশিতে চলে আসবে। শনি মিনে রেট্রোগেট বক্রি, রাহু কুম্ভে, কেতু সিংহে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। মীন রাশি থেকে একবার দেখে নেব যে কোথায় কে বসে আছে।
মীন রাশিতে বসে আছে শনি এবং চন্দ্র পয়লা শ্রাবণ। দ্বিতীয় কেউ নাই, তৃতীয় শুক্র, খুব ভালো। চতুর্থে বৃহস্পতি, সেটাও ভালো। পঞ্চমে রবি বুধ, সেটাও ভালো। ষষ্ঠে মঙ্গল, সেটাও ভালো, একদিক থেকে ভালো, অন্যদিকে চাপ থাকতে পারে। পরে সপ্তমে চলে আসবে শুক্র, পরে এইখানে আপনার বিয়ে থেকে চতুর্থে চলে আসবে। দুই গ্রহ অর্থাৎ আপনার শুক্র গ্রহ অর্থাৎ দৈত্যগুরু আর দেবগুরু একই জায়গায় হয়ে যাবে, ঠিক আছে? সেটা হবে 10ই শ্রাবণ থেকে। এরপরে ষষ্ঠে মঙ্গলকেতু, পরে সপ্তমে মঙ্গল আর দ্বাদশে রাহু। তাহলে কেমন হবে দেখুন, সাড়ে সাতি চলছে, বর্তমানে কালসর্পও চলছে। এই রাশির জাতজাতিকাদের একদম স্যালুট করতে হয়। এরা অনেক ঝামেলা পোয়ায়, তার মধ্যে থেকেও এরা হাঁটার চেষ্টা করে, মানুষকে আনন্দে রাখার চেষ্টা করে। এবং শুধু তাই নয়, এই ব্যাপারটাকে ওরা ভেতরে দুঃখ পেলেও চট করে লোককে জানাতে দেয় না। এই রাশির জাতক জাতিকাদের যে সাড়ে সাতি চলছে সেটা হচ্ছে মধ্য গগনে শনি এখানে অবস্থান করছে, প্লাস শ্রাবণ মাসের প্রথম দিনই চন্দ্র এখানে বসে, শনি চন্দ্র একসঙ্গে। তাহলে সাড়ে সাতির যোগ, যারা জন্মগ্রহণ করবে তাদের জন্মেই সাড়ে সাতি হয়ে যাবে। 1 জুলাই যারা জন্মগ্রহণ করে এই শ্রাবণ জন্মগ্রহণ করেছে, তাহলে কারণ পরের দিনকে মেষ রাশিতে চলে যাবে। এখানে কি হচ্ছে, মানসিক শান্তির যে অভাব মাঝে মধ্যেই ঘটবে, দুশ্চিন্তা ঘটবে, সব কিছু হবে, কিন্তু তার মধ্যেও কিন্তু নিজেকে চাঙ্গা রাখার ব্যবস্থা কিন্তু করবে। তো কেন মঙ্গল দৃষ্টি দিয়ে আছে, অষ্টম দৃষ্টি, পরে সপ্তম দৃষ্টি দেবে আপনার কবে থেকে, সেটা হচ্ছে গিয়ে আপনার 12ই শ্রাবণ থেকে ডাইরেক্ট। তাহলে এই যখনই ডাইরেক্ট দেবে, শনি এবং মঙ্গলের কিন্তু সম্পর্ক মোটেও ভালো না। কিন্তু সব ক্ষেত্রে সব জায়গায় সমান জিনিসকে দেখা হয় না। এক্ষেত্রে কিছু খারাপ হবে, কিন্তু ভালোও কিছু হবে। অর্থাৎ শনি ন্যায়পরায়ণ, শৃঙ্খলাপরায়ণ, মঙ্গল সৈনিক গ্রহ, শৃঙ্খলপরায়ণ। মঙ্গল যদিও অশুভ ঘরে বসে, তবুও সে চেষ্টা করবে তার মধ্যে ডিগনিটি রাখা, তার মধ্যে পার্সোনালিটি রাখা এবং সময় উপযোগী হয়ে কাজ করা, এই ব্যাপারগুলো। কারণ সে কর্তব্যপরায়ণ, শনিও কর্তব্যপরায়ণ। তাহলে আপনার মধ্যে এই ব্যাপারটা থাকবে, যাকে যেটা করার দরকার সেই হিসাবে আপনি কাজটা করবেন। খারাপ আছে 100 বার। হঠাৎ করে রাগ ধরে যাবে, বেমক্কা রাগ ধরে যাবে, রাগ চাপলে কিন্তু বাবা একদম চট করে থামবে না। এরকম ব্যাপার মাঝে মধ্যে হবে। আবার মাঝে মধ্যে লোককে দেখাবে আমি হেসেছি, কিন্তু আসলে ভেতর থেকে হাসিনি। হ্যাঁ, পরে বোঝাবো তোমাকে। এদের যে অর্থনৈতিক ব্যাপার, মেন তো হচ্ছে মানুষদের অর্থ দিয়ে শরীর আর অর্থ, ঠিক আছে? মানুষের জীবনে শরীর, অর্থ আর হচ্ছে গিয়ে সম্পর্ক, এগুলো হচ্ছে প্রধান এবং প্রধান। শারীরিক ব্যাপার কিন্তু মাঝে মধ্যে গণ্ডগোল থাকবে। মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে একটু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা, রক্তজনিত ব্যাপার, ঠিক আছে, মাথা ধরার ব্যাপার, এইসব ব্যাপারগুলো কিন্তু হবে। বাতজনিত ব্যাপার, ঠিক আছে, হঠাৎ রেগে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এবার দ্বিতীয় যে ধনস্থানের অধিপতি মঙ্গল, সে বসে আছে ষষ্ঠে। তো ষষ্ঠ জায়গাটা কি হয়, ষষ্ঠ রোগ ঋণ শত্রু। এই মঙ্গল কিন্তু ঋণ করায়, শত্রু নাশ করায়, আবার রোগ বৃদ্ধি করায়। কেতু বসে আছে ওখানে, এবারে মঙ্গলের সঙ্গে কেতু বসে আছে, তাহলে আরও খারাপ। মঙ্গল কি করে বার করে দিতে চায়, কেতু গুটিয়ে রাখে। এই টানাপোড়েনের মাঝখানে যবে 12ই শ্রাবণ যখন চলে যাবে, তখন মঙ্গল তার নিজের খেল দেখাবে। রাশিতে দৃষ্টি দেবে, ধনভাবেও দৃষ্টি দেবে। অর্থাৎ যে কোনো হোক, আপনার পয়সা কিন্তু আপনার হাতে থাকছে না, এটা একবারে জেনে নিন। মোটের উপরে থাকবে না। কোনো না কোনো ব্যাপারে ব্যবসাদারদের এনগেজ হয়ে যাবে টাকা, আর সাধারণ মানুষের খরচা হয়ে যাবে কর্তব্য করতে করতে। ভাইয়ের ভাব,
এগুলো যেগুলো সব বলছি কিন্তু গুরুত্বপূর্ণ কথা এবং হচ্ছে গিয়ে একদম এই নিশ্চিত বাণী মনে রাখবেন যে অতি গুরুত্বপূর্ণ থাকবে, ভবিষ্যৎবাণী হিসাবে একদম ঘটবে। তৃতীয়, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে এবং সেখান থেকে কিছু লাভ পাওয়ার সম্ভাবনা আছে। পরবর্তীকালে এই শুক্র যখন চতুর্থে চলে যাবে, শুক্র চতুর্থে গেলে সে সুখটাকে বাড়াবে, ভালো ভালো বন্ধু নিয়ে আসবে, বন্ধুর সঙ্গে ঘোরা, রেস্টুরেন্টে যাওয়া, হ্যাঁ একদম বেশ। বৃহস্পতি যেটা করায় না, বৃহস্পতি অন্য কিছু করায়, জ্ঞানের লোক নিয়ে আসবে। জ্ঞানের লোক আসলেও এখানেও জ্ঞানের লোক আসবে, কিন্তু তার সত্ত্বেও সে আপনাকে এগুলো করাবে, অর্থাৎ মौज মস্তি, আনন্দ, গল্প, খাওয়া দাওয়া, এগুলো কিন্তু বেশ ভালো মতন হবে, খারাপ হবে না। গৃহে শুভভাব বজায় থাকবে, গৃহে উন্নতি যোগ, গৃহে এমন হতে পারে যে গাড়ি বাড়ি ইত্যাদির ব্যাপারে আপনাদের প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা, মায়ের সঙ্গে সম্পর্ক শুভ এবং বন্ধুর থেকে লাভ, সোর্স, এরকম ব্যাপারগুলো আসবে। পঞ্চমে আপনার সন্তানের যে জায়গা, সন্তানের ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে, সন্তানের উন্নতি হবে। তবে বুধ যদি কারোর খারাপ থেকে থাকে জন্মকুণ্ডলিতে, শুনে রাখুন, বুধ যদি কারোর জন্মকুণ্ডলিতে খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু বুধ শুভ ফল এখানে দিতে চাইবে না, অর্থাৎ সন্তানের বুদ্ধি বিভ্রম বা আপনার বুদ্ধি বিভ্রম হওয়ার সম্ভাবনা থাকবে। শনি ওদিকে যতই রেট্রোগেট থাকুক প্রথম দিকে ফল দেবে না, মাঝখান থেকে বেশ ভালো ফল দেবে, কারণ এখানে আপনার শনি থাকবে হচ্ছে গিয়ে 138 দিন, প্রায় 4 মাসের প্লাস, 4 মাস প্লাস, ঠিক আছে। তাহলে শ্রাবণ মাসটা আমাদের কিন্তু খারাপ যাবে না, এবং বুধ যাদের খারাপ আছে তাদের কিন্তু সাবধান থাকতে হবে কোনো ডিলিংসের ব্যাপারে, কোনো মানে আপনারা যারা হিসাব নিকাশের কাজ করেন তাদের ক্ষেত্রে যাতে ভুল না হয় সেটা দেখবেন, বারবার মাথা ঠান্ডা করে কাজ করবেন, কাউকে কথা দেওয়া সেই ব্যাপার থেকে সাবধান। যারা স্টেজে মেকআপ দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক সচেতন থাকা দরকার, সবসময় সব জিনিস হয় না, হবেও না। ষষ্ঠে মঙ্গল থাকলে আরও একটা জিনিস করায়, সেটা হচ্ছে গিয়ে ষষ্ঠভাব তো বলে গেছি আগে কী কী, এবারে ষষ্ঠভাব কিন্তু প্রতিষ্ঠার জায়গা, প্রতিষ্ঠার জায়গাতেও কিন্তু আপনাদেরকে এগিয়ে দেবে, কারণ ভাগ্যপতি সে আপনাকে কিন্তু সহায়তা করবে। শর্ত একটাই, মঙ্গল কীরকম অবস্থায় আপনার জন্মকুণ্ডলিতে আছে সেটা কিন্তু দেখে নেওয়া দরকার আছে। এরপরে চলে আসবো অষ্টম জায়গায়, যেখানে বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি আছে। তাহলে এটা থাকার জন্যে কোনো অসুবিধা হলেও সামলে নেওয়া যাবে, সামলে যাবে, এটা ঠিক, এবং শুভ হবে, খারাপ হবে না। কিন্তু রাস্তাঘাট দেখে শুনে পার হওয়া, এই ব্যাপারগুলো করবেন। বাইরে খাওয়া দাওয়া করার ব্যাপারেও কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে ভাগ্যভাবে শুক্র দৃষ্টি দিয়ে আছে, সে তো দৃষ্টি তো সময় দেবে না, 10 তারিখের আপনার 8:57 অবধি দেবে, তারপরে দেবে না, ঠিক আছে। ওই অবধি 10 তারিখ অবধি ভালো, পরের দিকেও কিন্তু ভালো যাবে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে ভাগ্যভাব অশুভ হবে না, বরং ভালো হবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস হচ্ছে পরিশ্রম, লড়াই কিন্তু খুব বেশি হবে। সুখও আসবে, আনন্দও হবে। আর আনন্দ কিসে হবে? কর্মের জায়গায়, সফিস্টিকেটেড জায়গায়, খুব ভালো জায়গায় কর্ম, বা কর্মের জায়গাটা কিন্তু এতটা সুন্দর হবে যে আপনার মনে হবে সত্যি সত্যি ভালো। তবে হ্যাঁ, শর্ত এরকম, আপনার জন্মকুণ্ডলিতে ষষ্ঠ ভাব, দশম ভাব, একাদশ ভাব কেমন আছে, এখানে কিন্তু ভালো আছে, অর্থাৎ যেটা গোচর সেটা কিন্তু ভালো আছে, ক্লিয়ার। এই একটা জায়গা। আর যেটা হচ্ছে গিয়ে আপনার এরপরে সহসা প্রাপ্তির যে জায়গা, সহসা প্রাপ্তি যোগ কিন্তু আছে, সম্মান বৃদ্ধি হবে, ঠিক আছে, সাফল্য থাকবে, এরকম ধরনের অনেক কিছু থাকবে। আর যা দ্বাদশে যেহেতু রাহু আছে, খরচ খরচা বাড়বে, তবে বৃহস্পতির দৃষ্টি হেতু খরচ খরচা অনেক সময় সৎভাবেই হবে এবং সেটা
ভালো হবে। আপনারা গরু, কুকুর, কাক এগুলোকে খাবার দিন, ঠিক আছে? যারা খেতে পায় না তাদেরকে ভোজন দিন। এগুলো করলে আপনার ভালো হবে, ঠিক আছে? সেবা পরম ধর্ম। আপনি সেবা করুন, আপনার অভাব আস্তে আস্তে মিটে যাবে। এবং জলের মাছকেও খাবার দিন, কখনো আটার গুলি করে ছোটো ছোটো, কখনো বোঁদের লাড্ডু ভেঙে ভেঙে দিন। নমস্কার।